আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম। সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে। এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলোতে আমি বলেছি আমাদের কোরআন এবং সুন্নাহ মানা উচিত। তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নাহে উল্লেখ করা নেই, সেটা আসলে পথভ্রষ্ট। এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন এর বেশিরভাগই পথভ্রষ্ট। এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্নাহ মেনে চলে না। কোন বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন সেটা কোরআন আর সুন্নাহর সাথে মেলাবেন, অন্য কোনো উৎস নেই। সঠিক উৎস হলো কোরআন আর সহিহ হাদিস। জাহাঙ্গীর বলেছে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানে, কারণ আল্লাহ কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয় না। কিন্তু পীরকে সবাই মানতে পারে না, কারণ পীর নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলে আল্লাহ মানা সহজ। পীরের ধ্যান ছাড়া, অলির ধ্যান ছাড়া, রসুলের ধ্যান ছাড়া মুক্তির কোনো উপায় নাই। ঢুকছিল কবরের ভিতরে যে ক্যামেরাম্যান, সে অযোগ্য সাপে লাশেরে মুচরাইলে কি বহনে তো নফস নাই, প্রাণ আছে, জিন্দা ব্যক্তি তো না। মুর্দারে ঠুকরাইলে কি আর না ঠুকরাইলে কি? দিন পাবেন না। বাবা জাহাঙ্গীরের দরবারে দাইমি সালাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে সিয়াম আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে যাকাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে হাকিকি কুরবানি আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে মেরাজও আছে। দরবার এমন এক দরবার, বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহর ওলি, বাবা জাহাঙ্গীর এমন এক সুফি, বাবা জাহাঙ্গীর এমন এক ইসলাম গবেষক, বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, এবং বাবা জাহাঙ্গীরের দরবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদা সম্পন্ন দরবার। যদি কেউ এটা বুঝতে চায়, যদি কেউ এটা জানতে চায়, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা সকলেই যেন বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব এবং কুরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ, যা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করেনি বাবা জাহাঙ্গীর ব্যতীত, এই কুরআনুল মাজিদের হুবহু অনুবাদ শব্দে শব্দে এটা যদি কেউ পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের বইগুলা পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের আওলাদগণের সহবতে যদি কেউ এসে দীক্ষা গ্রহণ করেন, এইখানে এসে কেউ গোলামি করেন, তখন সে বুঝতে পারবে যে ঠিকই এই দরবারই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের একটি সম্মানজনক দরবার। এইখানেই হেদায়েতের শিক্ষা, দীক্ষার শিক্ষা দেওয়া হয়। একটা জিনিস খেয়াল করবেন, অপ্রিয় হলেও নিজের উপরে বলতে হয়, সুফিবাদের মূল কি? সুফিকে, সুফি কাকে বলা হয়? সুফিবাদ কি? যিনি আত্মদর্শন করেছেন, নিজেকে চিনতে পেরেছে, সেই সুফি। আর এই সুফি যখন কোনো জায়গায় অবস্থান করে, সে আরেক সুফি তৈরি করে। এখন সুফি কিভাবে তৈরি হয়? সুফির দেশে কিভাবে যাইতে হয়? সুফির দেশে যাইতে হইলে কি করতে হবে? এখন আধ্যাত্মিক শিক্ষা, সুফিবাদের শিক্ষা, সুফিজম, এইটার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগেছে। কারা? খারিজি মতবাদ, ওহাবি মতবাদ, সালাফি মতবাদ। এই সমস্ত মতবাদের বিরুদ্ধে বাবা জাহাঙ্গীর এই সুফিবাদকে তুলে ধরেছেন। আপনি খেয়াল করে দেখবেন যে যত দরবারে, যতখানেই যান, সব জায়গায় সুফির মূল বিষয়টা কি? আত্মদর্শনের শিক্ষা দান করা, নফসের পরিচয় কিভাবে জানবো সেই শিক্ষা দান করা। এখন সেই শিক্ষা দান করতে হলে কিভাবে করবেন? কিভাবে আমি নফসের পরিচয় পাবো? কি করলে পাবো? সেই শিক্ষাটা কি এখন সব জায়গায় দেওয়া হয়? না। সব জায়গায় আপনি দেখবেন অনুষ্ঠান আছে, ওয়াক্তি সালাত আছে, আপনার সিয়াম, যাকাত, হজ, সমস্ত কিছু আছে। এবং বিশেষ করে যারা নিজেদেরকে বড় বড় দরবার এবং বড় বড় আল্লাহর ওলি দাবি করেন, তাদের এইখানেও সবই আছে। আপনার কাওয়ালি আছে, বাউল গান আছে, সামা আছে, মাহফিল আছে, সব আছে। এবং কিতাবও পড়ায়, কোরআনও পড়ায়, সবই করায়। শুধু একটা জিনিস নাই, সেই জিনিসটা হলো কেউ মুরাকাবা, মুশাহেদার শিক্ষাটা দান করে না, একমাত্র বাবা জাহাঙ্গীরের দরবার ব্যতীত। আত্মদর্শন করতে হলে, নিজেকে চিনতে হলে, নফসকে জানতে হলে অবশ্যই ধ্যান করতে হবে। কোরআন পড়ে আয়াত, কোরআন আয়াত, সূরা কেরাত পাঠ করে কি করা যায়? রাস্তা চেনা যায়, রাস্তা জানা যায়, কিন্তু নফসকে চেনা যায় না। যদি নফসকে চেনা যাইতো, কোরআন হাদিস এই সমস্ত ইজমা কিয়াস এগুলা পড়ে মুখস্থ করে, তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নফসকে চিহ্নেওয়ালা মানুষ থাকতো এই বাংলাদেশে। কারণ বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর অন্য রাষ্ট্রে কমই আছে, বিশেষ করে আরাবিয়ান। তো এখন নিজেকে চিনতে হইলে কি করতে হবে? ধ্যান করতে হবে, মুরাকাবা করতে হবে। আর এই ধ্যানের শিক্ষাটা কোথায় আছে? কোথায়? সেটা তার নিজের দরবারে। কিন্তু ভুলেও আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি এই
হেরা গুহার ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য, আমি এই কাহাফের যে ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য আমি একটা মেডিটেশন সেন্টার, আমি একটা মুরাকাবার স্কুল, আমি একটা ধ্যানের স্কুল করছি। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো দরবারে কেউ বলতে পারবে না, কোনো ওলি বলতে পারবে না, নাই। একমাত্র বাবা জাহাঙ্গীরই 25 বিঘা জমির উপরে একটি বিশাল ধ্যান সাধনার স্কুল করছে। এইখান থেকেই সুফি তৈরি হবে, এইখান থেকেই সাধনা তৈরি হবে, সাধক তৈরি হবে। কারণ ধ্যানের শিক্ষা যার মধ্যে নাই, সে যত কোরআন পাঠ করুক, হাদিস পাঠ করুক, যে যত এজমা কিয়াসের কিতাব পাঠ করুক, কিংবা আপনি যত সুফিবাদের কিতাবও পাঠ করেন, কিতাব পাঠ করে তো আপনি নফসকে চেনা যায় না। কিতাব পাঠ করে কখনো নফসকে চেনা যায় না। নফসকে চিনতে হইলে একমাত্র হেরা গুহার মধ্যে ডুব দিতে হবে, কাহাফের মধ্যে ডুব দিতে হবে। সূরা কাহাফ খুলেন, সূরা কাহাফের 16 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও। সমগ্র মানব জাতিকে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও। কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা কাহাফের দিকে যাও। সমস্ত মানুষ কাহাফের দিকে কিভাবে যাবে? এটা কি সম্ভব যে কাহাফ একটা গুহা, সেই গুহার দিকে সারা পৃথিবীর মানুষ যাইব? আবার খেয়াল করেন, এখানে কিন্তু বলা হয় নাই যে তোমরা কাহাফের মধ্যে যাও, বলছে কাহাফের দিকে যাও। কাহাফের দিকে আর কাহাফের মধ্যে অনেক তফাৎ, অনেক তফাৎ। তো কাজেই কাহাফের দিকে যাও মানে হচ্ছে তুমি তোমার নফসকে চেনার জন্য তুমি তোমার অন্তরের মধ্যে ডুব দাও। আমরা যেটাকে কাহাফ বলি এটা মেজাজি। প্রত্যেক জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা রূপক, একটা আসল, একটা অনুষ্ঠান, একটা মূল। তো আত্মদর্শন করতে গেলে নিজের এই অন্তরের মধ্যে ডুব দিতে হবে। প্রতিটা মানুষকে অন্তরের মধ্যে ডুব দিতে হবে। ডুব দিয়ে কার ধ্যান করতে হবে? মুর্শিদের, গুরু, পীরের ধ্যান ছাড়া, ওলির ধ্যান ছাড়া, রসুলের ধ্যান ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আবার মুক্তি যে ধ্যান করলেই পাইবো এটাও না, অবশ্যই রসুলের রহমত লাগবে, অবশ্যই মুর্শিদের দয়া লাগবে, অবশ্যই তার পীরের দয়া লাগবে। সে যখন দয়া করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে সে কি রহমত দান করছে। আজকে বিশেষ একটা দিন, আজকে একটা রাজের কথা বলি, মন দিয়া শুনেন, কাজে লাগবে। আমরা সবাই বলি না আমি অনেক পাপী, অনেক গুনাহগার, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, হে আমার রব, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে মাফ চাই, আমারে ক্ষমা করো। এবং আমরা কোরআন হাদিসে এবং অনেক কিতাবের ঘটনার মধ্যে হযরত উমরের ঘটনাও যখন আমরা পড়ি, এবং অনেক ওলি আল্লাহর কিতাবের মধ্যেও বিভিন্ন ঘটনা থাকে যে বলা হয় আমি এমন কোনো অপরাধ নাই করি নাই, আমি এমন কোনো অপরাধ নাই করি নাই, আমি জুয়া খেলি, আমি মদ খাই, আমি কি করি অন্যের সম্পত্তি মাইরা খাই, আমি সমস্ত খুন করছি, আমি ডাকাতি করি, আমি চুরি করি, আমি ছিনতাই করি, আমি রাহাজানি করি, আমি এতিমের হক মাইরা খাই, আমি এমন কোনো অপকর্ম নাই করি নাই। আমরা মসজিদে যায়া শুক্রবারের নামাজে, জুমার নামাজে এত বড় জমায়েতের সাথে আমরা বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মাফ চাই। আল্লাহর কাছে ঠিকই মাফ চাইবার লইছি, কিন্তু আল্লাহ কি মাফ করতেছে? আল্লাহ কি মাফ করতেছে? যদি আল্লাহ মাফ করে, আপনি কোন গুনার মাফ চাইলেন? সকল গুনাহ একসাথে মাফ করে দিব? মুখ দেখা কইলেন আর মাফ হয়ে গেল? পাপ তো করছেন কর্ম কইরা, পাপ তো মুখ দেখা করেন নাই, কর্মের মাধ্যমে করছেন। তো মাপটাও তো কর্মের মাধ্যমে হবে। এখন মাপ কি? মাপ কাকে বলে? ক্ষমা কাকে বলে? আপনারা কি জানেন ক্ষমা কাকে বলে? ক্ষমা কি? আমি চুরি করছি, চুরির অপরাধ, আমাকে মাফ করো, আমি মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি, আমাকে কি ক্ষমা করা হবে? হবে। ক্ষমাটা কিভাবে হবে? ক্ষমা কারে কয়? আমি গুনাহ করছি কিন্তু আমি মাফ চাই, আমি ক্ষমা চাই, ক্ষমা কারে কয়? এটা তাকে বুঝতে হবে। সারা কোরআনের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলিমুন শব্দটা আছে, আর মুসলিমুনের বিপরীতে আছে মুজরিমুন। মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এই মুজরিমুন, এই অপরাধী, এই মুজরিমুন কাকে বলে? এই মুজরিমুন থেকেই মুসলিমুন হইতে হয়, মুসলমান হইতে হয়। মুসলমান মানে আত্মসমর্পণকারী, আর মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, গুনাহগার। এখন ক্ষমা কিভাবে চাইবেন? সবচেয়ে রাজের কথা হইল এই জিনিসটা যে আমরা যে ক্ষমাটা চাই, এই ক্ষমাটা কিন্তু সাধারণ। আমরা মনে করি আল্লাহর কাছে ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই ইস্তেগফার কিভাবে করতে হবে? তওবা কিভাবে করতে হবে? তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ কি? তওবা আরবি শব্দ, তওবা শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, সংকল্প। আমরা বলি না সংকল্প? তো আজকে আমি তওবা করছি, সংকল্প করছি, প্রতিজ্ঞা করছি, কালকে যাই আবার আকাম করতেছি।
আজকে ক্ষমা হয়ে গেল, কালকা আবার চালু হয়ে যাইব। এটা কি হয়? না। ক্ষমা কি? আল্লাহ পাক ক্ষমা তখনই করবে একটা মানুষকে যখন সে রহিম রূপ ধারণ করবে। রহমান রূপে আল্লাহ কখনো ক্ষমা করে না। সারা কোরআনে কোথাও নাই গফুরুর রহমান, সারা কোরআনে সব জায়গায় আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমা, রহিম মানে হচ্ছে দান, দাতা, দয়া। সে দান করবে। কি দান করবে? যারা বলে আমরা সুফি, তাদের এখানে কি শিক্ষাটা আছে? কি দান করবে? কিভাবে ক্ষমা করবে? ক্ষমা হচ্ছে প্রতিটা মানুষ যেই পর্যন্ত সে মুজরিমুনকে, নফস যখন খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে তখন ওই ব্যক্তিটা হয় মুজরিমুন। কোরআনের ভাষায় যখন একটা নফস খান্নাস রূপী শয়তান যুক্ত থাকে তখন সে হয় মুজরিমুন, অপরাধী, পাপী। আর যখন একটা নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয় তখন সে হয় মুসলিমুন, আত্মসমর্পণকারী। এই শয়তান রূপী খান্নাসকে যেই পর্যন্ত একজন রসুল তার রহমত দিয়া, তার দয়া দিয়া আমার এই নফস থেকে তাড়িয়ে না দিবে, ওই পর্যন্ত আমি অপরাধী, আমি ক্ষমা পাচ্ছি না। মুখে কইলেই ক্ষমা হয় না। যেই রকম একটা কূপের মধ্যে যদি একটা বিড়াল মইরা পইরা থাকে, ওই কূপের পানি পরিষ্কার করতে গেলে প্রথমে মরা বিড়ালটাকে উঠাইতে হবে। মরা বিড়ালকে উঠানোর পরে 40 বালতি অথবা 70 বালতি পানি উঠাইতে হবে, তখন যাইয়া পানিটা পবিত্র হবে। ঠিক নফস থেকে খান্নাস রূপী শয়তানকে আগে তাড়াইতে হবে, তারপরে কি করতে হবে? নিজের আত্মদর্শন হবে। শয়তান রূপী খান্নাসকে নফসের সাথে রাইখা আত্মদর্শন চায়, এটা তো পাগলের কথা। মহানবী সমস্ত কিছু আগে প্র্যাকটিক্যাল করছে, আগে প্র্যাকটিক্যাল হইছে, তারপরে আসছে কি থিওরিটিক্যাল। কোরআন আগে নাজিল হইছে না আগে ধ্যান করছে? ধ্যানের পরে কোরআন নাজিল হইছে, ধ্যানের পরে ওহী নাজিল হইছে, ধ্যানের পরে যায়া জিবরিল আমিনের আগমন হইছে, ধ্যানের পরে মেরাজে গেছে। আগে প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে থিওরিটিক্যাল। আর আমরা এখন করি আগে থিওরিটিক্যাল পরে প্র্যাকটিক্যাল। আফসোস, আপনি দেখেন আজকাল সমাজের মধ্যে এমন এক পরিস্থিতি যে বুঝে সেও কয়, যে বুঝে না হে তারও বেশি কয়, আরো বেশি কয়। এই যে খান্নাস রূপী শয়তান তাড়ানোর জন্য আল্লাহ পাক রসুল পাঠাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমস্ত কুরাইশরা, কাফেরেরা, এই কাফেরেরা সবাই আলামিন মানত, আলামিন হিসাবে মানত এবং আমানত তার কাছে জমা রাখতো। মহানবীর কাছে আরবের কাফেরেরা কি আমানত জমা রাখতো না? রাখতো। আলামিন হিসাবে মানত, বিশ্বাসী হিসাবে মানত, কিন্তু রসুল হিসাবে মানে নাই, রসুল হিসাবে মানে নাই, রসুল হিসাবে মানে নাই। তো মানার মধ্যে দুইটা ধরন আছে। একটা হচ্ছে সাধারণ, আমি মানি, আমি তাকে পছন্দ করি। আরেকটা হচ্ছে গ্রহণ, রসুল হিসাবে গ্রহণ করে নাই। বাবা জাহাঙ্গীরকে সবাই মানে, সুফি জগতে এমন কোন যে সুফি জগতে বাস করে তার অবশ্যই বাবা জাহাঙ্গীরকে মানতে হবে, কারণ বাবা জাহাঙ্গীরের দর্শন ছাড়া উপায় নাই। কিন্তু বাবা জাহাঙ্গীরকে গ্রহণ করে নেওয়া, এটা তো একদম ধারালো তরবারির উপরে নৃত্য করার মতো। তো মানা এক জিনিস আর গ্রহণ করা আরেক জিনিস। গ্রহণ করার মানা দুইটা আসমান আর জমিন তফাৎ, যেরকম মোমেন আর আমানুর মধ্যে তফাৎ, ঠিক তাই অনেকে এখন জ্ঞান দেয় অমুকে মানে, ঠিক আছে মানছে তার প্রয়োজনে। গ্রহণ হচ্ছে মুক্তির জন্য আর মানা হচ্ছে নিজের প্রয়োজনের জন্য। আমরা কিতাব পড়ি, হাদিস পড়ি মুক্তির জন্য নয়। বুকে হাত দিয়া কয়েকজনে বলতে পারবে আমি মুক্তি পাওয়ার জন্য কোরআন হাদিস পড়ি? বেশিরভাগ হচ্ছে নিজের প্রয়োজনের জন্য, জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য। জ্ঞান জানলে আমি একটাই প্ল্যাটফর্ম পামু, আমি এক জায়গায় বক্তব্য দিতে পারুম, কিন্তু মুক্তির জন্য না। মুক্তির জন্য যদি হইতো তাহলে যাহারা কোরআন হাদিস পারেনওয়ালা একজনও আল্লাহর ওলির কাছে বায়েত হওয়া ব্যতীত থাকতে পারতো না। কারণ কোরআনের মধ্যে সব জায়গায় আল্লাহর ওলির কাছে বায়েত হওয়ার কথা। আপনি সূরা হুজুরাত খুলেন, ওইখানে বলা হচ্ছে খবরদার আমার রসুলের আগে কেউ কদম বাড়াবে না, পাও রাখবে না, আমার রসুলের সাথে চলো না, পিছে পিছে চলো। আমার রসুলের মুখের উপরে, আওয়াজের উপরে উচ্চ স্বরে কথা বলিও না। আমার রসুলের দরজায় কখনো যায়া কি দস্তক দিও না, নক কইরো না, তাকে আওয়াজ দিও না যে আমি আসছি। ইন্তজার করো, অপেক্ষা করো, তোমাকেই রসুল ডাকবে, তুমি অপেক্ষা করো। কোরআন হাদিস বলতেছি না, আল কোরআন বলতেছি। তখন আল্লাহ পাক বলতেছে খবরদার, তোমার যত সয় সম্পদ যাহা কিছু আছে তুমি আমার রসুলের কাছে কি করো, দাও। সে যদি কবুল করে, তোমার জন্য দোয়া করে, তোমার মুক্তি হবে। রসুলের মুক্তি দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে একমাত্র রসুলের দোয়া এবং দোয়ায়, আর একটা হচ্ছে রসুলের মুরাকাবা, মুশাহিদা, ধ্যান করে। আবার আল্লাহ এখানে বলতেছে হুঁশিয়ার, খবরদার, কেউ যদি আমার রসুলকে ওভারটেক করে আমি তাহার সমস্ত আমল
কি হাত কার দুঙ্গা, এখানে এই যে পাকিস্তানের কাওয়াল বৈশা রয়েছে নাদিম ভাই, হাত কার দুঙ্গা এটার মানে কি জ্বালায় দিব। জব্দ করা মানে বন্দি করে নেওয়া, আটকায় ফেলা, কয়েদ করা, আর হাত মানে জ্বালাইয়ে দিব, আমলে কোনো কাজে আসবে না, জ্বালিয়ে দেওয়া হবে। খবরদার, মুর্শেদ যখন আসে কোনো ভক্ত বসে থাকতে পারে না। যদি ভক্ত হয়, মুর্শেদ যখন দাঁড়ায় ভক্ত কখনো বসে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে দাঁড়াবে। কারণ মুর্শেদকে ফলো করাই হচ্ছে বান্দিগি, রসুলকে ফলো করাই হচ্ছে ইবাদত, রসুলের প্রেমই হচ্ছে দাসত্ব, রসুলকে ফলো করাই ইবাদত। মানুষ মাপ চায় কিন্তু সে নিজেও বুঝতে পারে না আমি কি মাপ চাইতাছি। আজকে যদি পাপের চুরির মাপ হয়, কালকে আবার এই ব্যক্তি চুরি করতেছে। চুরি ওই পর্যন্ত সারতে পারবো না যেই পর্যন্ত শয়তান ভিতরের থেকে না যাইব। শয়তান যদি থাইকা যায় ভিতরে, কারণ চুরি চামারি যত অপকর্ম সব তো শয়তানের কাম, শয়তানের কাম না? তাহলে শয়তান যদি ভিতরে থাকে, তাইলে পরে আমি এই কাজের থেকে ফিরবো কিভাবে? ফিরার কোনো চান্স আছে? শয়তান যদি আমার ভেতরে থাকে, আমি পাপ থেকে বিরত হব কিভাবে? কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। এবং আমার ক্ষমা হবে কোথা থেকে? ক্ষমা তো একটাই, দ্বিতীয় আর কোনো ক্ষমা নাই। ক্ষমা একটাই, সেটা হচ্ছে যখন একটি নফস, একটি ব্যক্তি, একটি মানুষ, একজন ওলিয়ে কামেলের, একজন আল্লাহর রসুলের, একজন আল্লাহর ওলির দীক্ষা অনুযায়ী তার কথা মতো মুরাকাবা মুশাহেদা করে, যখন সে চরম ধৈর্য ধারণ করে এই মুরাকাবা করতে পারে, তখন এই ধ্যানে তার ওই রসুল তার সামনে সেই রহিম রূপ ধারণ করে, রহিম রূপ ধারণ করে, তখন সে গফুর রহিম। গফুর মানে হচ্ছে ক্ষমা। কিসের ক্ষমা? ক্ষমা একটাই, সেটা হলো খান্নাস রূপী শয়তান থেকে নফসকে মুক্ত করে দেওয়া। ক্ষমা একটাই, খান্নাস রূপী শয়তান হতে নফসকে মুক্ত করে দেওয়াই হচ্ছে ক্ষমা। আর কোনো ক্ষমা, কোনো গল্প, কোনো কিচ্ছা, কোনো কাহিনী নেই। এটা যেটা হলো ব্যবসার লিগা ডর দেখায়। এখন তো জাহান নামে যে পুরতাছে সেই ভিডিও কইরা দেয়, লাশের কবরের ভিতরে অগলগ্গর সাপে পেছায়া রাখছে, ঠুকরাইবার লইছে, এটার ছবি তুইলা ফেসবুকে ভাইরাল করে দিছে। আবার কয় এটা 35 জনের দিবেন, 40 দিনের ভিতরে আপনার যে কোনো দোয়া কবুল হয়ে যাবো গা, আপনি এইটা পাইবেন। আর যদি না দেন আপনি রেখাইছে, আপনি শেষ আছে। মুদারে পোস্টমর্টেম করে না? ঢাকা মেডিকেলে মুড আছে, মৃত লাশকে যদি কেউ রেপ হয়ে মারা যায়, যদি কেউ বিষ প্রয়োগে মারা যায়, যদি কাউকে কোনোভাবে ফাঁসি দিয়ে মারা হয়, যে কোনো ভাবে মারা হয়, তার পোস্টমর্টেম হয় না, তারে ফাড়ে চিরে কত কিছু করে, তখন তো কোনো মুর্দা উঠে কয় না এই ডাক্তার কি শুরু করছেন ভাই, জানিনি সব জিনিসপত্র কাটাকাটি লাগাই দিয়েছেন। এটা তো কয় না, কারণ মুর্দারে কাটলেও যা, না কাটলেও তাই, মাটিরে কুবাইলেও যা, না কুবাইলেও তাই, একই। যদি নফস থাকা অবস্থায় বডিকে কেউ পুষ লাগায়, কেউ যদি একটা আঘাত করে, সঙ্গে সঙ্গে ওই নফস প্রতিবাদ করে দাঁড়িয়ে যায়, কেন আমাকে আঘাত করা হলো? তো মূল হচ্ছে নফস। সেই শিক্ষা কোথায়? বাবা জাহাঙ্গীর ব্যতীত এই শিক্ষা কোথাও নাই। বাবা জাহাঙ্গীরের কাছে সব আছে। আহ্বান জানাই উদাত্ত, যারা ইসলামিক স্কলার, যারা ইসলামিক গবেষক, তারা আসেন, যারা বড় বড় আলেম উলামা বক্তা, তারা আসেন বাবা জাহাঙ্গীরের দরবারে, আইসা দেখাই দিয়া যান যে এই জিনিসটার কমি আছে। পাবেন না, কোনোদিন পাবেন না। বাবা জাহাঙ্গীরের দরবারে দাইমি সালাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে সিয়াম আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে যাকাত আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে হাকিকি কুরবানি আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে মেরাজও আছে, বাবা জাহাঙ্গীরের দরবারে নিজেকে চেনার শিক্ষা, নফসকে চেনার শিক্ষা, আত্মদর্শনের শিক্ষাও আছে। বাবা জাহাঙ্গীরের দরবারে কোনো কিছুর কমতি নাই। বাবা জাহাঙ্গীর সেই হেরা গুহার শিক্ষা দান করে, যে হেরা গুহার শিক্ষায় আত্মদর্শন হয়। মাদ্রাসায় যায় মাথার বিদ্যা অর্জন করতে পারবেন, বিদ্যার জ্ঞান এক না। বিদ্যা এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। কোরআন কিতাব পড়ে বিদ্যা অর্জন করা যায়, কিন্তু জ্ঞান অর্জন হয় না, জ্ঞান থাকে ভেতরে। আমার মুর্শিদ কেবলা বাবা জাহাঙ্গীর এমন রহমত দান করছে যে রহস্যের অনেক জিনিস আছে, মূল পর্যন্ত দেখাই দেওয়া যাবে। এই রহমত, ভরপুর রহমত, তার দয়া, তার রহমত, তার সমস্ত দান আছে। একজনে একটা কমেন্টস করছে যে যোগ্য লোক দিয়া বলে বাবা জাহাঙ্গীর প্রচার করবে। বাবা জাহাঙ্গীরের কাছে কোনো অযোগ্য লোক আসে না, অযোগ্য লোক বাবা জাহাঙ্গীরের কাছে আসতে পারে না, কখনোই আসতে পারে না। বাবা জাহাঙ্গীরের কাছে আসলে যোগ্য লোকই আসে, কারণ এইটা এমন একটা জায়গা যে এই জায়গায় নিজেকে স্থির রাখা বড় কষ্ট, বড় কষ্ট। বাবা জাহাঙ্গীর বলেছে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানে, কারণ আল্লাহ কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয় না। কিন্তু পীরকে সবাই মানতে পারে না, কারণ পীর নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয়। বাবা জাহাঙ্গীর বলেছে আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। আল্লাহকে সবাই মানে, কারণ আল্লাহ কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয় না। কিন্তু পীরকে সবাই মানতে পারে না, কারণ পীর নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধা দেয়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলে আল্লাহ মানা সহজ, পীর মানা